প্রবাস মানে হলো দুঃখ নিয়ে বেঁচে থাকা, প্রবাস মানে হলো কষ্ট। প্রবাসে আসলে কষ্ট স্বীকার করতে হবে, টাকা ইনকাম করতে হবে, পরিবারের মুখে হাসি ফোটাতে হবে, এটাই বাস্তব। তো আমার বড় ভাই একজন আসছে আমার সাথে দেখা করার জন্য। ওনার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, একই ইউনিয়ন এবং কি একই জেলা, ফেনী জেলাতে আমার বাড়ি। তো উনি কিছু কথা বলবে, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আমি যখন প্রবাসে আসি তখন কোনো কিছুই কি ঠিকভাবে আসলে জানি না বা কোনো কিছুই ভালোভাবে বুঝি না। যখন একটা সময় যখন পার হয় তখন অনেক কিছুই বুঝতে শিখি, কারণ মানুষ যখন স্থান পরিবর্তন করে অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হয় তখন তাদের মনে অনেক রকম অস্বস্তি কাজ করে, অনেক মানুষের সম্মুখীন হতে হয়, যার ফলে আনইজি কাজ করে এক প্রকার। তো আমি যেটা নিয়ে আসলে বলতে চাই যে একটা জায়গায় যখন যায় বিভিন্ন রকমের মানুষের সাথে আমাদের পরিচিত হতে হয় তখন আমাদের মনের ভিতরে অনেক প্রকার কি সংকোচ কাজ করে যে আমরা কার সাথে চলবো বা কার সাথে মিশবো, অর্থাৎ কি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক প্রকার সতর্ক হতে হয় আমাদেরকে। কারণ আমরা যখন একটা জায়গায় সম্পর্ক করতে যাই ওই সম্পর্কটার বন্ডিং সবসময় সবার সাথে ভালো হইতে পারে অথবা আবার কি খারাপও হইতে পারে, হয়তো বা সম্পর্কটা 2 দিনের জন্য হইতে পারে। তবে এক্ষেত্রে যখন একটা মানুষ যখন প্রবাসে আসে, যেহেতু আমি বাঙালি, যেহেতু এখানে অনেক ধরনের কি বাঙালি লোক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে কি আসে বাঙালি। এখন আমাদের উচিত হলো কি একজন বাঙালি আরেকজন বাঙালিকে যত সাধ্য কি সাপোর্ট দেয়া। কারণ আমি মনে করি যে একটা সম্পর্ক হচ্ছে একটা গাড়ির মতন, অর্থাৎ 2 চাকার সাইকেলের মতন। কারণ একটা সাইকেল যখন চলা শুরু করে তখন তার ওই যদি চাকায় যদি এক চাকায় যদি বাতাস না থাকে, এক চাকা যদি ঠিক যদি না থাকে তখন সাইকেলটা কিন্তু সামনে এগোতে পারে না। সেরকম একটা সম্পর্ক হচ্ছে একটা সাইকেলের মতন, অর্থাৎ কি দুইজনকে কি ঠিকভাবে আসলে থাকা দরকার। যখন দুইজনই ঠিক থাকবে, তাদের বন্ডিং যখন ঠিক থাকবে তখনই কি তারা এগিয়ে যাইতে পারবে সাইকেলের মতো। এই জন্যই আমি বলি যে যারা আছে হয়তোবা অনেকের সাথে পরিচিত হয়ে আমরা তারা মনে করে যে কি সে ভালো একটা অবস্থানে হয়তো চলে যাবে, আমরা হিংসার চোখে কি তাদেরকে সবসময় দেখি। কিন্তু আমরা যদি একজনের হাত ধরে আরেকজনকে কি হাত বাড়াই যে আসো, যে তুমি যে এরকম পরিস্থিতিতে থাকো আমি তোমাকে হেল্প করার চেষ্টা করি, পাশে দাঁড়াই, তখন কিন্তু কি আমরা অনেকে কিন্তু কি সমস্যার সম্মুখীন হওয়া থেকে কিন্তু বেঁচে যাব ইনশাআল্লাহ। এরই মাধ্যমে কি একটা ভ্রাতৃত্ববোধের আসলে সৃষ্টি হয়। আর যখন একটা মানুষ নিঃস্বার্থভাবে কোথাও যখন কাজ করে তখন কি একটা আলাদা তার পক্ষ থেকে কি অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি তার জন্য আলাদা একটা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এই জন্যই একজন কবি হয়তো বলেছিল যে কি মানুষ হইয়া মানুষের মতন বাঁচো, অমানুষ হইয়া জন্মগ্রহণ করিও না, বা যাতে অমানুষের তালিকা যেন যাতে না পড়ো। যেমন একটা এর মাধ্যমে কি আরো একটা কবিতা আছে, সেই কবিতাটা হলো আমরা যখন স্কুল লাইফে পড়েছিলাম 2টা লাইন আমি বলি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই এই কথা বলার উদ্দেশ্য হলো, বড় ভাই এদিকে আসেন, এই কথাটা বলার উদ্দেশ্য হলো উনি আজকে 5 মাস আসছে কাতারে। তো এখনো ওনার কাজ কোথাও বাবা হয় নাই এবং কি এখনো কাজ করতে পারতেছে না। তো আমার যারা ভাই ব্রাদার আছেন কাতারে, আমার ফ্রেন্ড ফলোয়ার এবং কি আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছেন, যদি কোথাও যদি কোনো কাজ পান ভালো একটা, উনি একজন শিক্ষিত মানুষ, পড়ালেখা উচ্চ, কাজ জানে, তো যদি কোথাও যদি ভালো একটা কাজ পান অন্তত আমাদের বাইকে পাশে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।